তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেখো, আজ আমি চুনো মাছের ঝোল করব। এই দেখো চুনো মাছ আর কি কি লাগবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, 2-4 কোয়া আর একটু আদা লাগবে, একটু রসুন লাগবে, আর লাগবে কাঁচা টমেটো। আর কাঁচা টমেটো এখন নেই, চলো কাঁচা টমেটো গাছ থেকে ফিরে নিয়ে আসি। চলো এই যাচ্ছি, চলো। আর এই দেখো বন্ধুরা, আমাদের কাছে একটা লাউ হয়েছে, যে লাউটা কেমন বেঁকে গেছে দেখো। আর সায়নদা কাছে সকাল সকাল উঠে গেছে, দেখেছো টাক। আর সায়ন আমার এই যে ঘর ঝাড় দিচ্ছে। চল আমি এই ফাঁকে টমেটোটা তুলে নিই। এই দেখো বন্ধুরা, আমাদের কাছে এই যে টমেটো হয়েছে, দেখো ঠিক আছে। এই যে টমেটো ছুটছে, যে বেশি বড় বড় হয়নি, এতেই কাজ চলে যাবে যা হবে। এই দেখো বন্ধুরা, দুটো টমেটো তুলে নিয়ে আসলাম। চলো এগুলো কেটে কুটে তোমাদেরকে আমি দেখাচ্ছি। মাছের ঝাল করতে কী কী মশলা লাগবে আমার দেখা দিচ্ছি তোমাদের আমি। এই যে দেখবো 4-5 কোয়া রসুন লাগবে, তো আদা কুচনো লাগবে, 4-5টা কাঁচা লঙ্কা, একটা ছোটো থেকে পেঁয়াজ, আর দুটো টমেটো। চলো আমি এইগুলো আগে পেস্ট করে নিয়ে আসি। মাছে নুন হলুদ কিছু মাখানো হয়নি, চলো নুন হলুদ মাখানোর আগে কড়াইটাকে গরম বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম বসিয়ে দিলাম। চলো এবার নুন হলুদটা মাখিয়ে নিই মাছে, গরম হতে হতে। দেখো হলুদ দিয়ে দিয়েছি, এবার নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো সরষের তেল, কারণ আমি চুন মাছটা ঝালটা করবো সরষের তেল দিয়ে। বন্ধুরা, আমার তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দেবো অল্প করে। দেখুন বন্ধুরা, চুনো মাছ দেওয়া হয়ে গেল। চলো একটু ভাজা হোক। দেখুন বন্ধুরা, আমার অনেকটা ভাজা হয়ে গেছে এক সাইড, কারণ আমি এভাবে করে উল্টে দেবো। আস্তে আস্তে করতে, জোরে করলে ভেঙে যাবে। বন্ধুরা, আমার চুনো মাছটা ভাজা হয়ে, চলো চুনো মাছটা তুলে নিয়ে তার তোমাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, যে তেল ছিল কড়াতে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরে। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, তার মধ্যে দিয়ে দেবো যে আমি সেই আগে যে পেস্টটা করে রেখেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম হলুদ, আর কালারের জন্য কিছুটা দেবো শুকনো লঙ্কা, অল্প করেই দেবো। দেখো বন্ধুরা, আমার মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এর মধ্যে দেবো সেই কাঁচা কেটে রাখা টমেটোটা। তারপর যে মশলা রেখেছিলাম যে বাটিতে, সেই বাটির জলটা দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেখুন বন্ধুরা, বেশি জল দেবো না, কারণ আমি তো ওটা গা মাখা করবো। দেখুন বন্ধুরা, আমার টমেটোটা সেদ্ধ হয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কুচো মাছটা। চলো কুচো মাছটা দিয়ে দিই। এবার আস্তে আস্তে করে নিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ঝালটা হয়ে গেছে মাখা। দেখেছ? দেখুন বন্ধুরা, আমার পুরোপুরি হয়ে গেছে চুনো মাছের ঝালটা। চলো এটা নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এক হাতে ফোন নিয়ে আর হাতে নামানো যাবে না। চলো নামিয়ে তোমাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, চুনো মাছের ঝালটা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালারটা লাগছে দেখতে।
তো আমার এই চুনো মাছের ঝালটা আপনাদের যদি ভালো লাগে তা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই করে একটা করে লাইকটা দেবেন, কারণ দেখতে পাচ্ছি যে অনেক বন্ধু দেখছো কিন্তু লাইকটা দিতে ভুলে যাচ্ছ। অবশ্যই করে লাইকটা দিয়ে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।